আজকে আমাদের বাংলাদেশে কোনো মৌলবী দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে আবার কি করে, পোস্ট করে, আমি চরিত্র ঠিক রাখার জন্য দ্বিতীয় বিয়ে করছি। সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আরে মৌলানা, তুই দ্বিতীয় কর, তৃতীয় কর, তো ভাইরাল করা লাগবে। বিয়া ভাইরাল করার জিনিস আপনার কন্ত? এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আল্লাহ নবীর সুন্নত, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আপনারা জানেন, যখন নবীর বয়স 25 বছর, তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের একটা তরতাজা যুবক 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করলেন। আর সেই নারী যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। প্রয়োজনে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, কিন্তু দ্বিতীয় বিয়ে করা সুন্নত নয়। দ্বিতীয় বিয়ে করা কি নয়? সুন্নত নয়। এক বিয়ে করা হলো সুন্নত, একটা বিয়ে করা হলো সুন্নত। প্রয়োজনে আপনি করতে পারেন, কিন্তু সেটা আবার এত ভাইরাল করার দরকার কি? কোনো গল্পই নাই, একটাই গল্প, খালি হুজুর বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, তাও প্রথম বউ আবার গর্ভবতী, বাচ্চা হওয়ার গেছে, আর এই সুযোগে দ্বিতীয় বিয়ে মেরে দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছেন। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, কিন্তু আপনি কেন কাঁদেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। তো আল্লাহ রাসূল বললেন, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আমি না ঘুমানোর কারণ হলো বিবাহের সময় আপনার চাচা যখন আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে এই এতিমের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না কেন? দুনিয়াতে আমরা যারা বিয়ে করছি, এখানে যত আমরা বিয়ে করছি, দেখবেন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় না? চাচা হোক, বাবা হোক, খালু হোক, অভিভাবক যাই থাকে, বইয়ের হাত এনে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এটাই কিন্তু নিয়ম। কিন্তু আল্লাহ রাসূলের সাথে যখন মা খাদিজার বিয়ে হয়, তখন নবীর হাত খাদিজার হাত নবীর হাতের ওপর তুলে দেওয়ার কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার 3 নবী ছিলেন একজনা। আমাদের নবী সবচাইতে কি ছিলেন? এতিম ছিলেন। খাদিজা বলে, হুজুর, যেদিন আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিনও ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন, এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম। ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে, আমরা যারা এখানে বসে আছি, ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার কি দোয়া পড়েন? আচ্ছা, দোয়া যে পড়েন আরবিতে, এর বাংলা অর্থ বোঝেন না? আরবিতে যে দোয়াটা আপনার পড়লেন, এই দোয়ার একটা বাংলা অর্থ আছে না নাই? যদি দোয়ার বাংলা অর্থ জানেন, তাহলে এশার নামাজ না পড়ে কেউ কোনোদিন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারবেন না। এ দোয়ার যদি বাংলা অর্থ জানতেন, এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবারই পারতেন না। কারণ এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি আল্লাহর নামে মরে যাচ্ছি নামাজ না পড়ে। এই আপনি যে আল্লাহর নামে মরে যাচ্ছেন এশার নামাজ না পড়ে মরেন, এশার নামাজ না পড়ে মরেন, তারপরে চাপাত কিভাবে লাগাই বুঝবেন? কিরে যুবক,
কথা হয় না। এই ঘুমের বাংলা জানি না তো, আরবিতে কই অত যাহাই হয়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি, ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি, ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস, এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? হয় 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি। 2 কান্দের 2 ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দ তুমি থাকবো না, এর কান্দ থেকে লেখমো কি? যেই লোকটা যাওয়ার জন্য দুনিয়াতে এসেছে, আনলি সেই লোকটা থাকার জন্য বারবার খালি উপর দিকে দেখতেছে। এ তো মানুষ না, এই শয়তান হয়ে গেছে। তোর এর কথা কর না কেন? এই মানুষ আছে, এই পুরা শয়তান হয়ে গেছে। আর কান্দর থেকে লেখমো কি? তুমি যে আমাকে কান্দর থুচা লেখার জন্যে, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না রে, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল, ঈমান গ্রহণ করার পরে
আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছেন এখানে বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিবল বসাচ্ছে, টিবল। মনে হয় টিবল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসা না। কি মনে কষ্ট দিচ্ছে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত করা লাগবে, যেই ইবাদত না করলে ঈমানই থাকবে না, সেই ইবাদতের নাম হলো নামাজ।